এই যে নিয়ে আসছি গরুর মগজ রান্না নিয়ে। গরুর মগজ যেহেতু আমার মগজটা একটু অল্প পরিমাণ, আমি সেই কারণে একটা আলু গ্রেট করে নিয়েছি। আমি এই পর্যায়ে তেলের মধ্যে দিয়ে দিয়েছি তেজপাতা, 3-4টা লং, তারপরে হলো 4টা ছোট এলাচ, একটা বড় এলাচ, আর কয়েক টুকরো দারুচিনি। তারপরে আমি আলুটা কিছুটা ভেজে নেব। দেখুন আমি যে আলুটা এই পর্যায়ে ভেজে নিচ্ছি কিছুক্ষণ। এই পর্যায়ে আমি ঢেলে দেব হলো এই যে হলুদ গুঁড়ো, তারপরে দিয়ে দিব মরিচের গুঁড়ো। মরিচের গুঁড়ো দিয়ে দিলাম। দেখুন তারপরে আমি দেব আদা বাটা ও রসুন বাটা। যেহেতু আমার মগজ এবং এর পরিমাণ কম, তাই আমি কম আদা এবং রসুন বাটা দিয়ে দিলাম। আমি কিছুক্ষণ এভাবে কষিয়ে নিব। তারপরে দেব হলো লবণ। এই যে আমি সামান্য পরিমাণ লবণ ব্যবহার করছি, লবণ দিয়ে দিলাম। এই পর্যায়ে আমি কিছুটা নেড়ে চেড়ে রান্না করব। চুলের আঁচ বাড়িয়ে দিয়ে নেড়ে চেড়ে কিছুটা রান্না করব। তারপরে আমি দিয়ে দিব একটু ধনিয়ার গুঁড়ো, যে সামান্য পরিমাণ ধনিয়ার গুঁড়ো দিয়ে দিলাম। তারপরে দিব হলো জিরার গুঁড়ো। কিছুটা জিরার গুঁড়ো দিয়ে দিলাম আমি। জিরার গুঁড়ো দিয়ে আমি এই পর্যায়ে আলুটা ভাজা ভাজা হয়ে গেলে গাছ দেখুন এই যে আমার আলুটা ঠিক এই পর্যায়ে ভাজা ভাজা হয়ে আসছে। এই পর্যায়ে আমি ঢেলে দেব পূর্ব থেকে ধুয়ে নেওয়া মগজ থেকে। এই মগজ দিয়ে আমি এইভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করব। দেখেন আমি মগজটা কিন্তু একটু আস্তে আস্তেই রাখবো, যার কারণে আমি মগজের মধ্যে কোনোরকম মগজটা হাত দিয়ে ভাঙিনি এবং চুড়ো করিনি। অনেক সময় আমি ভেঙে মগজ রান্না করি, তো আজকে ঠিক এই পর্যায়ে করবো। এখন আমি দিয়ে দিব এই পর্যায়ে পেঁয়াজের বেরেস্তা। মগজ রান্নায় ঠিক এই সময় পেঁয়াজটা ব্যবহার করলে এর মগজের কালারটা অনেক বেশি সুন্দর হয় এবং দেখতে লোভনীয় লাগে এবং এখান থেকেই তেল ছাড়া শুরু করে। দেখুন আমি এখন পর্যন্ত কোনো পানি ব্যবহার করিনি। এখন আমি দিয়ে দেব কিছুটা পানি দিয়ে কিছুক্ষণ করব। দেখুন কত সুন্দর কালার হয়ে আসছে মগজের। আর আমি এই পর্যায়ে একটু গরম মশলার গুঁড়ো দেব। আমার বাসা করা গরম মশলা আমি ঈদের সময় করিয়ে রাখি এবং পুরো বছর ধরে আমি এটা খাই। এই রান্নায় আমি কিন্তু কোনো ঢাকনা ব্যবহার করব না। দেখুন এই যে আমার মগজ রান্না প্রায় হয়ে এসছে এবং এই মগজ থেকে তেলও বের হওয়া শুরু করেছে। দেখেন এক পর্যায়ে আমি কয়েকটা কাঁচামরিচ ঢেলে দিয়েছিলাম আস্ত করে চিড়ে। এই দেখেন কত সুন্দর হয়েছে মগজ রান্নার কালারটা। এখন আমি সার্ভিং ডিশে ঢেলে সার্ভ করব।